প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বিডিও অফিসে। আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়। আজ সার ব্যবসায়ীদের যে মিটিং চলছে সেটা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করব। আমরা বিডিও অফিসের সার হল থেকে সরাসরি খবর আরামবাগের পর্দায়। বিগত দিনে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল তিনি যে আরামবাগ, কালীপুর এবং অন্যান্য জায়গায় হঠাৎ করেই এসেছিলেন। তারা সার এবং অন্যান্য কৃষিজাত দ্রব্যের যে কালোবাজারির অভিযোগ উঠেছিল, সেই কালোবাজারির অভিযোগ থেকে তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, হঠাৎ করে তিনি মানে হানা দিলেন। আর কালীপুরে হানা দিয়েছিলেন। বিগত দিনেই কৃষিমন্ত্রী তিনি এসেছিলেন, এসে সারের কালোবাজারির ব্যাপারে যে অভিযোগ ছিল সেই অভিযোগ নিয়ে তিনি আরামবাগ কালীপুরে মেশান ধর্মদাস রায়ের যেটা ছিল দোকান ছিল, সেই দোকানে অভিযোগ পেয়েছিলেন। তার ভিত্তিতে তারা ব্যবস্থা নিয়েছিলেন। আজ যে সার ব্যবসায়ীদের রিটেলারদের যাদের সমস্যা আছে তাদের সমস্যাগুলো আমরা শুনব, কী বিষয় নিয়ে তারা আলোচনা করছেন সেই বিষয় নিয়েও আমরা জানার চেষ্টা করব। আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগের পর্দায়। আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বিডিও অফিস চত্বরে। আর বেশি আলোচনা না করে সকলে সাবধান হন। প্রত্যেককে একটা সিদ্ধান্ত রাখতে পারবা, প্রিন্টের বইগুলো মাল কিনবো না কিনলে কোনো ব্যাপার নেই। প্রিন্টের বইগুলো মাল কেনা মানে যে যার নিজের ক্ষতি নিজেকে মেনে নিতে হবে। আগামী দিনে আমরা চাইছি সরকার বাহাদুর এই সার বিক্রির বিষয়ে আরো একটু কঠোর হন, আরো ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করুন। কোন জায়গা থেকে কেন আমরা পাচ্ছি না, আমরা কেন পাবো না প্রিন্টের মধ্যে মাল। আমাদের মিনিমাম একটা যেটুকু টাকা দরকার, একটা কারের 2000 টাকার বস্তা, 2000 টাকা বস্তা মাল ব্যবসা করতে যে ইনভেস্ট আমরা করি, সেই ইনভেস্টের উপরে আজকালকার দিনে ওদের 20-30 টাকা যদি লাভ না পাই, আমরা ব্যবসা করবো না। আমরা ব্যবসা বন্ধ করে আমরা ধর্মঘট করে সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাইছি না। আমরা এটাই বলতে চাইছি, আমরা পারছি না, আপনি আরো ভালো করে দেখুন যাতে আমরা আগামী দিনে ব্যবসা করতে পারি। আর নচেত বাধ্য হয়ে আমরা এখন আমরা মাল কেনা বন্ধ রাখবো, মাল কেনা ব্যবসা বন্ধ রাখবো, এই আমাদের সিদ্ধান্ত। এরপর আমাদের মাননীয় সভাপতি উনি ওনার বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ভাষণ উনি দেবেন। প্রথমে সকলকে নমস্কার জানাচ্ছি। আমি অনেকেরই বক্তব্য শুনলাম, প্রত্যেকে নিজ নিজ মত আপনারা দিয়েছেন। প্রতিটা মতের মধ্যে এই ব্যবসা ক্ষেত্রে গুরুত্ব আছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখে আমি পিছনের দিকে কিছু কথা আলোচনা করবো আপনাদের সাথে। আমাদের কিছুদিন আগে এসডিও অফিসে সরকার দপ্তরের কিছু আধিকারিক এবং মানে আইনি রক্ষক যারা আছেন, এডিও, বিডিও, এসডিও, এসও এবং আমাদের পলিটিক্যাল লিডাররা, এমএলএ সাহেবরা ছিলেন। একটা এসডিও অফিসে আলোচনা হয়েছিল। সেই আলোচনাতে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে কেউ আছেন, কেউ হাত তুলবেন? ওই আলোচনা ছিলেন কেউ আছেন কেউ? আচ্ছা, ওখানে যারা আছেন তারা নিশ্চয়ই শুনেছিলেন, ওনারা ওনাদের বক্তব্য বলেছিলেন। বলার পরে ওনারা আমাদেরকে বললেন আমাদের বক্তব্য বলতে। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা বক্তব্য বলেছিলাম, নিশ্চয়ই যারা ছিলেন শুনেছিলেন। তো সেই বক্তব্যের মধ্যে আপনাদের মধ্যে যে সমস্ত আলোচনা আপনারা যে আমাদেরকে বললেন,
সবই আমরা ওখানে রেখেছি। এখন যে মাল ঢুকে গেছে সেই মাল আমরা এখন কি করবো, কিভাবে বিক্রি করবো, ওনারা কোনো উত্তর দিতে পারেন। পরে ওনারা বারবার শুধু একটা জিনিসের উপরে জোর দিচ্ছেন, যেটা আমাদের বড়বাবু বলেছেন, সেটা হচ্ছে আপনারা ক্রস মেশিনে মাল বিক্রি করুন, এমআরপি রেটে মাল বিক্রি করুন, খাতাপত্র ঠিক রাখুন, গোডাউন স্টক ঠিক রাখুন। চাষিকে আপনারা কোনো রকম কোনো ট্যাগিং বা কোনো এক্সট্রা মাল দিতে পারবেন না। আমি তার উপরে ওনাদেরকে বলেছিলাম যে স্যার, আমরা চাষিকে তো সার্ভিস দিচ্ছি, আমরা কোনো রকম কোনো দুর্নীতি করছি না, আমরা নিজেদের পকেটের পয়সা ইনভেস্ট করছি, ওরে আমরা দালাল শুনছি, আমরা চোর শুনছি, আমরা ডাকাত শুনছি, কেন স্যার আমরা পকেটের পয়সা ইনভেস্ট করে আমরা 4 টাকা তরকাটা নেব? ওনারা কোনো উত্তর দিতে পারেন। ওনারা শুধু বারবার একই কথা বলছেন, আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো আপনারা লিখিত দিন, আমরা চেষ্টা করছি যাতে আগামী দিনে ট্যাগিং দেওয়া না হয়, এবং ট্যাগিংটা বন্ধ করতে গেলে মোটামুটি বছরখানেক টাইম লাগবে, ওনাদের ভাষা হচ্ছে এটা। কিন্তু আজকে যে ট্যাগিংটা আপনার বাড়িতে ঢুকে আছে, আপনি সেই ট্যাগিংটা কি করবেন? সেটা কি আপনি নিজের জমিতে দেবেন, না পুকুরে ফেলে দেবেন, না 30 টাকা আমরা ন্যানো ইউরিয়া বিক্রি করবো? বাজারে 30 টাকা 20 টাকা 25 টাকা ন্যানো ইউরিয়া পাওয়া যাচ্ছে, কোন কোন মাল পাওয়া যাচ্ছে। তাহলে সেই যে 30 টাকা যিনি বিক্রি করছে ন্যানো ইউরিয়াটা, আর তিনি লাভ করেছেন নিশ্চয়ই, সরকারের কাছে কিন্তু এই খবরটা আছে। তিনি গোপনে লাভ করেছেন 200 টাকা 300 টাকা, এই খবর কিন্তু সরকারের কাছে আছে। আজকে আপনাদের সামনে আমি কয়েকটা বার্তা, আমি প্রথমে বলেছিলাম কিছু বার্তা দেব। আজকে যে বার্তা আপনাদের সামনে দিচ্ছি, আমাদের এই যে আন্দোলন শুরু হয়েছে, আমাদের আরামবাগ ব্লক কিন্তু এখন সব থেকে স্ট্রং, এবং আমরাই সব বেশি আলোচনা করতে পারি। এবং আমাদের কৃষিমন্ত্রী প্রতি জেলায় জেলায় উনি কিন্তু ঘুরছেন, রেড করছেন। আমাদের মাননীয় সেলিম বাদশা যে বার্তাগুলো দিয়েছেন, সঠিক বার্তা উনি কিন্তু দিয়েছেন। আমাদের রাজ্যে এবং জেলায় আগামী দিনে যে জিনিসটা হতে চলেছে, খুব আমাদের বিশেষের ক্ষেত্রে ভয়াবহ দিন আসছে, যদি আমরা এখন থেকে নিজেরা সাবধান না হই। আজকে আপনারা জানেন না, আমাদের যে ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন, আমাদের হুগলি ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ 24 পরগনা, এই দুটো জায়গার ডিস্ট্রিবিউটররা শুধু ট্যাগিং দিয়ে মাল কিনছে। অন্য কোন জায়গার সারা পশ্চিমবাংলার কোন ডিস্ট্রিবিউটর মাল কিনছে না, ট্যাগিং চাইনা মাল কিনবো না। এই খবরটা অনেকেই হয়তো জানেন, যদি না জেনে থাকেন জেনে রাখুন। আজকে আমাদের হুগলি জেলার মানে জেলার থেকে যারা জেলা স্তরের নেতৃত্ব আমাদের আছেন, কালকে সভাপতির সাথে আমার কথা হয়েছে, উনিও একজন ডিস্ট্রিবিউটার, মাননীয় অমর বাবু, আপনাদের নাম শুনেছেন, তার ডিস্ট্রিবিউটার। আজকে আমাদের বৃহস্পতিবারে যে মিটিং এর আলোচনা হয়েছে করা হবে, সেইটা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে আজকের মধ্যে সিদ্ধান্তের উপরে মিটিং হবে। সিদ্ধান্তের উপরে কি সিদ্ধান্ত হবে সেটা আজকের মিটিং ওনাদেরকে জানাবো, তার উপরে সিদ্ধান্ত আমরা আগামী দিনে কোন পথে হাঁটলে আমরা নিজেরা সুরক্ষিত থাকবো। আমাদের অশোক বাবু যে কথা বললেন যে আজকে জিয়াল আমাদের ঠিকে গেছে, আমরা তো অনেক জায়গায় অনেক রেপুটেশন দিয়েছি এর আগে, আমরা এসডি অফিসে যে ধর্ণা দিয়েছি, কিন্তু আমাদের কিছু সুরা হয়েছে? সুরা কিছু হয়নি। আমাদের সেই মানে শোকজ হয়েছে, রেট হয়েছে, কিন্তু একটা সুরা হয়েছে কি, তখন এতটা কঠিন ভাবে হয়নি। এডিও সাহেব ডেকেছেন, আমাকে ডেকেছেন, রাজীব বাবুকে ডেকেছেন, বা ফোন করে বলেছেন যে এই ব্যাপার হয়েছে, এটা কি করবো? স্যার ছেড়ে দিন, কি হবে, ছোট ব্যবসাদার, হ্যাঁ আপনি একটু যা বলেছেন। উনি কিন্তু সেটাই করেছেন, তার রপ্তর চেক করেছেন, বলেছেন তারা রপ্তর ঠিকঠাক করবে, তাছাড়া ঠিকঠাক করবে। কিন্তু আগামী দিন যেটা আসছে সেটা কিন্তু আর ওই ঠিকের জায়গায় আসছে না। এরপরে দোকান সিল হবে, লাইসেন্স বাজেয়াপ্ত হবে, এবং আপনার কাছে যে স্টক
সেই স্টকটা পর্যন্ত দাঁড় করিয়ে কিন্তু বিক্রি হবে, এরকম হয়েছে। আচ্ছা, অনেকেই বলেন যে বিনা লাইসেন্সে ব্যবসা হচ্ছে। আমার কাছে অনেক ফোন আছে, অনেকে মনে বলতে বিনা লাইসেন্সে ব্যবসা হচ্ছে, আমার পাশে এই করছে, অমুক করছে, তমুক করছে, হ্যাঁ কিছু একটা ব্যবসা করো। আমি তার উত্তরে আপনাদের সকলকে অনুরোধ করছি, যদি আপনাদের মনে হয় যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের পেটে লাভ হচ্ছে, আজকে আপনাদের পাশে যে বিনা লাইসেন্সে ব্যবসা করেছে দিব্যি বেরিয়ে যাচ্ছে, তার কোনো খরচ নেই। আপনি খরচ করে সরকারের লাভনকে ব্যবসা করছেন, আপনার পেটে সে লাভ মেরে দিচ্ছে। তাহলে আপনি তার নামটা বলতে পারছেন না, একটা ইউনিয়নকে দরখাস্ত দিতে পারছেন না, একটা এডি অফিসে দরখাস্ত দিতে পারছেন না, কেন দেবেন না? তাহলে আপনি নিজের ভাবটা তো নিজেই পাচ্ছেন। এটা কিন্তু আমি প্রতি মিটিংয়ে প্রতিবার প্রত্যেক জনকে জনে জনে আমি বলেছি যে আপনারা যদি না বলতে আপনাদের নাম প্রকাশ হবে না, আপনারা দরখাস্ত দিন। আমি এই ম্যাডামকে এই পরশু দিনে বললাম যে ম্যাডাম, আমাদের তরফ থেকে আপনার কাছে যা যা দরখাস্ত আছে আমি কোনো নাম প্রকাশ করবো না, বলো না। আপনারা জানেন কিনা জানি না, আগামী দিনে চাষিরা এমআরপি দেখে মাল কিনবে, কারণ সরকারি তরফ থেকে মাইকিং হবে প্রতি অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে আধার কার্ড মাস্ট চাই চাষি, সেই আধার কার্ড নিয়ে আগুনের ছাপ প্লাস এমআরপি দেখে চাষিকে মাল কিনতে বলা হবে। আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? চাষিদের যখন এমআরপি দেবে, এমআরপি দেবে, চাষিকে বলা হবে তোমরা শুধু একটু বলে দাও, ফোনে বলে দাও অমুক চাষির কাছে এই রেটে মাল কিনেছো, অমুক ডিলারের কাছে। তো আজকে ডিস্ট্রিবিউটররা আমাদের হুগলি, আবার আপনাদের কাছে বলছি, ওনারা কিন্তু ট্যাগিং নিয়ে মাল কিনছেন এবং আমাদের রাজ্য কমিটি থেকে বলা হয়েছে যদি হুগলি ডিস্ট্রিক্ট দক্ষিণ 24 পরগনাকে বাদ দিতে হয় আমরা বাদ দেবো, দিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। তাহলে আমাদের ডিস্ট্রিবিউটররা তারা কেন ট্যাগিং নিয়ে মাল কিনছে, আগে এই পরিস্থিতি আমাদের দিতে হবে। তারা ট্যাগিং নিয়ে মাল কিনে আমাদের উপর মালটা চাপাচ্ছে, তাহলে আমাদের উপর মালটা চাপানো মানে তাহলে আমরা তার কাছ থেকে কিনছি। এই বার্তাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যদি মনে করেন যে না পবিত্র কথাগুলো ঠিক আছে, আমাদেরকে এইগুলো মাথায় নিয়ে ব্যবসা করতে হবে, তবে আগামী দিনে বাঁচবেন, নাহলে বাঁচবেন না। কেন এটা হবে? আবার আরেকটা বার্তা দিচ্ছে আপনাদের, আপনারা জানেন ডিস্ট্রিবিউটরদের ঘরেতে অনেক রিটেলারের প্রসেসিং আছে। কার আছে আমি নাম বলবো না, কিন্তু জানি আমি কারা এই জিনিসটা করছেন। তিনি ব্যবসা করেন ছোট, মাল বিক্রি করে প্রচুর। কি করে হয়? সেই ডিস্ট্রিবিউটরের মাল চলে যাচ্ছে বাইরে, আপনার আমার ওর ক্রস মেশিনে সেই মাল চাষি দিয়ে সেল দিতে যাচ্ছে, কোম্পানির ছেলেরা তার দোকানে যে চাষি দিয়ে সেল দিচ্ছে। কেন দেবে দাদা? কেন করবেন আপনারা? তাহলে আজকে সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনার ক্রস মেশিনে দেখা যাচ্ছে এই মাল আছে, গোডাউনে মাল নাই, কারণ সেই ক্রস মেশিনে আপনি সেল দিয়েছেন, আপনার গোডাউনে মাল নাই। সেইটা কিভাবে হলো? এই যুগে বোকা কেউ নেই, সবাই কিছু যেমন জেনে যাচ্ছে। সেইটা হচ্ছে ডিস্ট্রিবিউটররা মাল বাইরে বিক্রি করছে, সেই মাল আপনার ক্রস মেশিনে সেল দিচ্ছে। আপনার না আছে খাতা, না দেখাতে পারছেন খাতায় সেল, না পাচ্ছেন গোডাউনে মাল। এইগুলো থেকে সতর্ক থাকুন, সাবধান হন। আজকে আপনি ফাঁসলে আপনার পাশে কেউ থাকবে না, আপনাকে সেটার সমাধান করতে হবে। আপনার ক্রস মেশিন আপনি অন্যের হাতে তুলে দিচ্ছেন, ফাঁসছেন আপনি, আপনাকে বিল দিচ্ছে, আপনি খাতা ছেড়ে মেনটেন করছেন না। তো তাই আপনাদেরকে করজোড়ে আমি অনুরোধ করে বলছি, নিজের ব্যবসা নিজে সঠিকভাবে আইন মেনে করুন এবং নিজের ভাত নিজে জোগাড় করুন। পার্শ্ববর্তী বিনা লাইসেন্সে যে ব্যবসা করছে ভয়ে না খেয়ে, তাকে যাতে বন্ধ করা যায় এই সুযোগটা ইউনিয়নকে করে দিন, সরকারি আধিকারিকদের করে দিন, আপনি নিজে বাঁচুন। এবং আগামী দিনে আপনারা যে মাল বাড়ির মধ্যে স্টক রেখেছেন, এখন
কেউ কোনো কথা শুনবে না। কমপ্লেন যদি আপনার নামে আসে সেখানে আপনি সবাই করতে বাধ্য হবেন। আমি চাই না আমার কোনো ডিলার বন্ধু লসে রান করুন। আপনি বিজনেসটা করুন, সারটা আস্তে আস্তে বিক্রি করুন, নিজ দায়িত্বে নিয়ে করুন। কিভাবে করবেন আপনি সিদ্ধান্ত নেবেন। এখানে আপনাকে যে কাজ শুরু হয়েছে, আমরা আজকে এখানে একত্রিত হয়েছি তার একটাই কারণ, আগামী দিনে যে ডেপুটেশন আমরা দেব, আমরা কিন্তু এইরকম ভাবে দেব না। এই কিছুদিন আগে এই হলেতেই বিডিও স্যারের নেতৃত্বে, এডিও ম্যাডামের নেতৃত্বে একটা মিটিং ছিল। এখানে নিশ্চয় অনেকেই উপস্থিত আছেন, ওই মিটিংয়ে ছিলেন, অনেকে আছেন তো। হ্যাঁ, সেই দিন আমাকে এখানে বক্তব্য বলতে বলা হয়েছিল। আমি কি সেদিনে বক্তব্য রেখেছিলাম সবার সাথে, মনে আছে আপনাদের? আমি পুনরায় বলছি, আমরা লাইসেন্স মুক্ত দোকানদার, লাইসেন্স হোল্ডার, আমরা এসেন্সিয়াল কমোডিটিজের মধ্যে পড়ি। আজকে পেট্রোল পাম্প হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিজের মধ্যে পড়ে। মালিক টাকা ইনভেস্ট করে পেট্রোল ডিজেল নিয়ে আসছে, তারা কিন্তু একই রেটে 1 পয়সা 2 পয়সা কম বেশি ক্যানের করে বিক্রি করছে। তারা কিন্তু মাস থেকে কমিশন পাচ্ছে। আজকে গ্যাসের ডিস্ট্রিবিউটর, সে ইনভেস্ট করে গ্যাস নিয়ে আসছে, সে কিন্তু বাড়ি বাড়ি সাপ্লাই দিচ্ছে সরকারি নিয়ম মেনে, সেও কমিশন পাচ্ছে। রেশন ডিলার ইনভেস্ট করছে না, তাকে সরকার মাল দিচ্ছে, সে বিলি করে দিচ্ছে ঘরে ঘরে, যে সে কমিশন পাচ্ছে। তাহলে আমরা যদি ফার্টিলাইজারে যদি এসেন্সিয়াল কমোডিটিজের মধ্যে পড়ি, তাহলে সরকার আমাদেরকে কমিশন দিই না। আমরা একই রেটে মাল বিক্রি করবো, আমরা নিচে মাল বিক্রি করবো। সরকার আমাদেরকে এফোর্ট দিয়ে আমাদের বাড়িতে মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক, ডিস্ট্রিবিউটর মারফত দিক। আমাদেরকে যদি যা মার্জিন দেবেন আমরা মেনে নিতে রাজি। কি ভাই, রাজি তোমরা? হ্যাঁ, তাহলে এর জন্য আমাদেরকে কি করতে হবে? সরকারের কাছে এই বার্তা পৌঁছাতে হবে। আমি সেই দিনে এখানে দাঁড়িয়ে মিটিংয়ে এই কথা বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো, আপনারা শুনেছিলেন। তাহলে আগামী দিনে আমরা চাই এসেন্সিয়াল কমোডিটি হিসেবে আমরা যদি তার মধ্যে পড়ি, আমাদের দোকান বন্ধ করে রাখার আইন নেই। অনেকেই বলছেন দোকান বন্ধ করবো। আমরা যদি দোকান বন্ধ করি, আমরা অ্যারেস্ট করে কিন্তু একদম ডকুমেন্ট পেয়ে যাবো। আমরা মাল কিনতে না পারি, আমার পয়সা নেই, আমি মাল কিনতে পারবো না, আমি বেশি রেটে মাল কিনতে, দোকান বন্ধ করার আইন কিন্তু আপনার নেই। আপনি ফার্টিলাইজারে ধর্মঘট করেন, দোকান বন্ধ করেন না, আপনি ডেপুটেশন দিতে পারেন। আমি কিন্তু আইনের কথা এবার আসছি। আপনাকে যে কোনো মুহূর্তে আপনি যদি বলেন যে আমি মাল কিনতে পারছি না, আমার পয়সা নেই, আপনার ছাড়। কিন্তু আপনি আন্দোলনে দোকান বন্ধ করেছেন, তুলে নিতে পারেন, কিচ্ছু করেন। তো যাই হোক বন্ধুগণ, আপনাদের সকলকে আমি বারবার বলছি, ডেপুটেশন, লিখিত দরখাস্ত, এই লাস্টের যে মিটিংটা এখানে হয়েছে তার এগেইনস্টে আমি নিজে আমাদের বিডিও সাহেবকে, এডিও সাহেবকে, এসও সাহেবকে এবং আমাদের বিমান ঘোষ মহাশয়কে এবং হেমন্ত বাগ মহাশয়কে আমি সমস্ত জায়গায় দরখাস্ত দিয়ে দিয়েছি। এবং সেই দরখাস্ত রাজ্যের পর্যন্ত গেছে, এই খবরটাও আমার কাছে আছে। এই কিছুদিন আগে বিডিও সাহেবকে আমরা যেদিন হলের পারমিশনের জন্য এসেছিলাম, স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার দরখাস্ত কি ব্যাপার, বললো দরখাস্ত পেয়েছি, ওই দরখাস্ত নিয়ে আমরা কিন্তু যে যথা জায়গায় পাঠিয়েছি। তো এই বার্তা আপনাদেরকে দিলাম। কিন্তু আগামী দিনে আমাদের জেলার যে মিটিং হবে, জেলা স্তরে পরিষ্কার যে সিদ্ধান্ত হবে, যদি আমাদেরকে বাস ভাড়া করে আমাদের প্রিয় অফিসে সমবেতভাবে সবাইকে নিয়ে জড়ো হতে হয়, আপনারা সকলের সাথে আছেন তো? যাবেন তো? আর কোনো অমল নেই? দোকান বন্ধ করার মাথায় আর রাখবেন না। আপনি মাল তুলতে না পারেন, কিন্তু দোকান বন্ধ করার রাইট আপনার নেই। আপনি যেহেতু এসেন্সিয়াল কমোডিটির মধ্যে করছেন, আমাদের দাবি থাকবে এসেন্সিয়াল কমোডিটির মধ্যে আমরা যেহেতু করছি, দরকার হলে আমরা লিখিত পুরো বড় বড় ব্যানার করব, আমাদেরকে কমিশন ভিত্তিক ব্যবসা সার ব্যবসা করার জন্য অনুমোদন দেওয়া হোক। আমাদের কমিশন চাই, আমরা চাষির সেবা করতে চাই, আমরা চাষিকে সার্ভিস দিতে চাই, আমরা চাষির কাছে চোর বদনাম শুনতে চাই না। কি বলবো? আপনারা একমত তো? হ্যাঁ, তো সবাই আছেন তো? ইউনিয়ন করে আপনারা
এটা কি বাস্তব? অপপ্রচার অনেকেই করছে, এগুলো আমার কানে আসছে, কে করছে সেটাও জানি, আমি নাম বলছি না। তাদের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি তাদের ব্যবস্থা হয়ে যাবে। আজকে ইউনিয়নটা তৈরি করেছিলাম ছোট্ট, খুব কষ্ট করে, ছোট্ট 4-5 জন 7 জন 10 জন মিলে। আজকে আমার ইউনিয়নের মেম্বার সংখ্যা 130-40 জন। যদি ইউনিয়ন করে আপনাদের যদি কোনো উপকার না হয়, আমি বলছি আপনারা ইউনিয়ন বন্ধ করে দিন, নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ব্যবসা করুন, যে কোনো প্রফিটের ব্যবসা করুন। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা ইউনিয়ন করে উপকৃত হচ্ছি, তাহলে স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়নে হাত বাড়িয়ে দিন, মনে কোনো দ্বিধা না রেখে। পার্শ্ববর্তী যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত নয় তাদেরকে বোঝান, চলো সবাই মিলে একসাথে একই সুরে গান গেয়ে ব্যবসা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ধন্যবাদ। মাননীয় সভার সভাপতির অনুমতি নিয়ে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। প্রিয় দর্শক, শুনতেই পেলেন এই মুহূর্তে আজকে আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে। আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আরও ভালোভাবে যে কী কী সিদ্ধান্ত হলো। আপনারা চোখ রাখুন খবর আরামবাগের পর্যায়ে।